নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আজকে আরেকটি প্রশ্নের সমাধান দেব। এই প্রশ্নটি তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এই প্রশ্নটি ছিল যে cot a সমান বি ভাগ এ হলে প্রমাণ করো যে এ সাইন এ মাইনাস বি কজ এ ভাগ এ সাইন এ প্লাস বি কজ এ সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ভাগ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো প্রথমত আমরা এখানে যেটা দেওয়া থাকবে সেটার দিকে দেখব এবং প্রমাণে কী চেয়েছে সেটার দিকে ভালো করে লক্ষ্য করব। তো আমরা প্রথমে কটের দিকে লক্ষ্য করলে দেখা যায় যে এখানে আমরা কটে সমান একটি সূত্র জানি, সেটা হলো আমাদের ট্যানের বিপরীত। তাহলে কটে সমান লিখতে পারবো কি কজ এ ভাগ সাইনে সমান বি ভাগ এ। এরপর আমরা এখন যদি প্রমাণের দিকে একটু লক্ষ্য করি তাহলে প্রথমে চেয়েছে সাইন, পরে চেয়েছে কস। তাহলে আমরা এটা কী করব, বিপরীতকরণ করব, অর্থাৎ হরটাকে কী করব, লবে নিয়ে যাব, আর লবটাকে নিয়ে যাব হরে। তাহলে আমরা উভয় পাশ থেকে একই কাজ করব। তাহলে উপরে গেল সাইনে এবং নিচে কি হলো কজে। সেমভাবে ডান পক্ষে উপরে যাবে এ, নিচে আসবে বি। এটা হলো আমাদের বিপরীতকরণ। এরপর আমরা এখান থেকে প্রশ্নের দিকে লক্ষ্য করলে দেখা যায় যে সাইনের সাথে এ গুণ আছে এবং কজের সাথে বি গুণ আছে। তাহলে আমরা সেমভাবে সাইনের সাথে আমরা এ গুণ করব এবং কজের সাথে কী করব, বি গুণ করব। এর জন্য এই কথাকে আমরা এভাবে লিখতে পারি যে লবে এ দ্বারা গুণ করে এবং হরে বি দ্বারা গুণ করে পাই। তাহলে এ সাইন এ ভাগ বি কজ এ সমান এ গুণ করলে কী হবে, এ স্কোয়ার, নিচে সেমভাবে বি গুণ করলে কী হবে, বি স্কোয়ার। ওকে, এরপর আমরা কি করব, এখানে একটা বা দিব। এখন প্রশ্নের দিকে লক্ষ্য করলে দেখা যায় যে এখানে এ সাইন এ মাইনাস বি কজ এ। তাহলে এইখানে যে প্রশ্নটা করা হয়েছে এখানে করা হয়েছে কি বিয়োজন যোজন। যদি যোজন কথা বলা হতো তাহলে লবের যোগ হইতো এবং হরে বিয়োগ হতো, কিন্তু এখানে প্রশ্ন যেহেতু উপরে বিয়োজন কথা বলেছে তাহলে আমরা এখানে কী করব, এখানে লিখবো যে বিয়োজন যোজন করে পাই। ওকে, বিয়োজন আর যোজন করে পাই। তাহলে আমরা এখন এই কথাটিকে করি, তাহলে এই বাটাকে একটু নিচে রাখলাম। ওকে, তাহলে এ সাইন এ প্লাস সরি বিয়োজন করেছি আমরা, তাহলে এখানে মাইনাস হবে এ সাইন এ মাইনাস বি কজ এ ভাগ সেমভাবে আগে লব লিখতে হয় এ সাইন এ প্লাস বি কজ এ সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ভাগ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। অর্থাৎ আমরা কী করব, লব থেকে হর বাদ দেবো, আবার লব থেকে হর যোগ করব। সেমভাবে ডান পক্ষে লব থেকে হর বিয়োগ করব, আবার লব থেকে হর যোগ করব। এটা হলো আমাদের বিয়োজন যোজন, এটাই আমাদের প্রমাণ। এখন আমরা কি লিখবো, এখানে প্রমাণিত। দশম শ্রেণীর আরও একটি গণিত, এই প্রশ্নটি 9.2-এর প্রশ্ন নম্বর 21। তো এখানে বলা হয়েছে যে সাইন থিটা প্লাস কস থিটা যদি ইজুকাল টু 1 হয়, প্রমাণ করতে বলেছে 0 ডিগ্রি থেকে সমান বা তার চাইতে বড় থিটার মান 90 ডিগ্রি সমান বা তার চেয়ে ছোট হবে। অর্থাৎ 0 ডিগ্রি থেকে শুরু হবে এবং থিটার মানটা 0 ডিগ্রি সমানও হতে পারে অথবা 90 ডিগ্রি মানে সমান হতে পারে অথবা 90 ডিগ্রি চেয়ে ছোটো হবে। ওকে, তাহলে এই কথাটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে এখানে যেটা দেওয়া হয়েছে আমরা এই পক্ষ নিয়ে আমরা এখানে সমাধান করব। তাহলে এখানে যেটা দেওয়া আছে আমাদের কি সাইন থিটা সমান এই যে 1 লেখা আছে, কস থিটাকে আমরা ওই পাশে পার করব। তাহলে কি লিখব, 1 মাইনাস কস থিটা। এরপর বা দেব, উভয় পাশে আমরা বর্গ করব। উভয় পাশে কী করব বললাম, বর্গ করব। তাহলে এই পাশে বর্গ করলাম 1 মাইনাস কস থিটা, তার উপরও বর্গ করব। তাহলে এটা বা সাইন, এটা কি হবে সাইন স্কোয়ার থিটা সমান সাইন স্কোয়ার থিটা, উপস্থিত কী হবে এ মাইনাস বি হোল স্কোয়ার থিটা, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। ওকে, এটাকে 1 মাইনাস কস থিটা বলা হয়েছে। তাহলে এই স্কোয়ার এর উপর 1-এর উপর স্কোয়ার করলে 1-ই হয়, মাইনাস 2a, এ বলতে 1কে নেওয়ার দরকার নাই, বি কস থিটা প্লাস বি স্কোয়ার, এখানে বি স্কোয়ার বলতে কস স্কোয়ার থিটা। বা এখন আমরা এখান থেকে সবগুলোকে একই রকম নিয়ে আসবো। এখানে সাইন স্কোয়ার থিটা আছে, এখানে কস থিটা আছে, এখানে কস থিটা আছে, কিন্তু স্কোয়ার আছে ওইটা আমরা দেখবো, জাস্ট একই রকমই নিয়ে আসবো। তাহলে সাইন স্কোয়ার থিটাকে আমরা কসে যদি নিয়ে যাই, আমরা সূত্র কি জানি, 1 মাইনাস কস স্কোয়ার থিটা সমান 1 মাইনাস 2 কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা, একই ধরনের হয়ে গেল। এখন আমরা বা দিয়ে সবগুলোকে এক পাশে পার করব, আমরা সবগুলোকে বাম পাশে নিয়ে আসবো। এখন এটাকে যে +1কে নিয়ে আসলে -1, এটাকে নিয়ে আসলে +2 কস থিটা, এটাকে নিয়ে আসলে মাইনাস
কজ স্কোয়ার থিটা সমান সমান ওই পাশে কিছু নাই মানে 0 আছে। এরপর আমরা এখান থেকে এই যে +1 -1 কেটে দিব, তাহলে থাকলো কি এখানে -1 কজ স্কোয়ার থিটা, এখানে -1 কজ স্কোয়ার থিটা, তাহলে হবে কি -2 কজ স্কোয়ার থিটা, আর এখানে হলো কি +2 কস থিটা সমান সমান 0। এরপর আমরা এখান থেকে প্রশ্নটাকে ভালো করে দেখব, উভয় পাশে আমরা এখন -1 দ্বারা যদি গুণ করি তাহলে এটা হবে কি 2 কজ স্কোয়ার থিটা প্লাস -1 দ্বারা করেছি তাহলে -2 কস থিটা সমান সমান 0। ওকে, 0-র সাথে -1 গুণ করলে 0ই হয়। এরপর এখান থেকে 2 আমরা যদি এটাকে কমন নিয়ে করি তাহলে এটাকে কমন নিলে আমাদের হবে কি 2 কস থিটা, কমন নিলে হবে 2 কস থিটা, তাহলে 2 কস থিটা কমন নিলে এখানে থাকলো শুধু কস থিটা, আর এখানে শুধু থাকলো শুধু -1 = 0। তাহলে আমরা এখান থেকে দুইটা লিখতে পারি, এটা সমান 0 অথবা এটা সমান 0। তাহলে আমরা লিখব 2 কস থিটা সমান 0, অথবা এটাকে আবার বা দিলাম অথবা না দিয়ে কস থিটা -1 = 0 বা। তাহলে এখানে ভালো করে দেখব যে এখানে কস থিটা আমরা রেখে দিলাম, এই যে 0 ভাগ যদি এখানে 2 গুণ আসে ওর সাথে ভাগ হবে, তাহলে 0/2 মানে 0। এরপর এখানে সেমভাবে কাজ করব, কস থিটা -1 পাশে বার করলে +1 বা কস থিটা সমান কস কত ডিগ্রির মান 0, কস 90 ডিগ্রি মান, বা কস থিটা 1 এখানে কস কত ডিগ্রি মান, কস 0 ডিগ্রি মান 1, এই জন্য আমরা 0 ডিগ্রি লিখলাম। তাহলে বা উভয় পাশ থেকে কস কাটলে এখানে থিটা = কত লিখতে পারবো 90 ডিগ্রি, বা এখানে এখানে কস কাটলে আমরা থিটা = কত লিখতে পারবো 0 ডিগ্রি। কিন্তু আমরা পরীক্ষায় এটা কাটার দরকার নেই, আমরা জাস্ট থিটা = 90 লিখবো, এখানে থিটা = 0 লিখবো। তাহলে আমাদের এখানে থিটার মান 0 হলো, এখানে থিটার মান 90 ডিগ্রি হলো, যেটা আমাদের এই শর্তকে মানে, অর্থাৎ থিটার মান 0 ডিগ্রি এবং 90 ডিগ্রি আমাদের শর্ত কোনটাকে মানে, থিটাটা 0 সমান, ওকে তাই না, থিটাটা কী হবে এখানে 0 সমান অথবা 0-র চাইতে বড় এবং 90 চাইতে ছোট বা 90 সমান, তাহলে এগুলোর মধ্যে আমাদের থিটার মানগুলো থাকবে। এই ছিল প্রশ্ন 21 নম্বরের সমাধান।